পর্যটন আকর্ষণের জন্য ইউরোপের অন্যতম সুন্দর দেশ ইতালি। গ্রাম থেকে শহর, শহর থেকে পাহাড়, সব জায়গায় সৌন্দর্য ভরা। আসসালামু আলাইকুম। ইতালির লাসপিতা শহর থেকে আমি মোহাম্মদ সাকিব শেখ। তো আমি এখন আছি লাসপিতা শহরের সাগর পার, তো সেই ভাইরাল ব্রিজের সামনে। এখানে অনেক দূর থেকেই লোক আসে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। তো আমি এখন আছি সেই ব্রিজের সামনে। আপনি ইতালির যেখানেই যান, গ্রাম থেকে শহর আর শহর থেকে পাহাড়, যেখানেই যান সৌন্দর্যে ভরা। তো ইতালি যতটা সুন্দর, এখানে কাজ না থাকলে টিকে থাকাটা আরও বেশি কষ্টের। তো যার কাজ নাই সে জানে এখানে টিকে থাকাটা কতটা কষ্টের। তো আমাকে প্রতিনিয়তই মানুষে মেসেজ দেয় যে ভাই একটা কাজ দেন, একটা কাজ দেন। এই ইতালিতে একজন মানুষের প্রতি মাসের খরচ আছে 4 থেকে 500 ইউরো। তো চলুন, কিসের জন্য এত টাকা খরচ, এত ইউরো খরচ। তো বলি, প্রথমেই একটা বেড ভাড়া মানে সিট ভাড়া। তো সিট ভাড়া কিছু শহরে আছে 100 ইউরো, কিছু শহরে আছে 120, 150, কিছু কিছু জায়গা আরও কম বেশি থাকতেও পারে। তারপর আছে আপনার খাওয়া খাওয়া খরচা। তো খাওয়া খরচাও এমনই 100, 120, 150, 160, এমনকি 200 ইউরো হয়ে থাকে। তারপর আপনি যাদের বাসায় বাবুর্চি রাখা, তো বাবুর্চি বিল মনে করেন যে 50 ইউরো বা 60 ইউরো বা 40 ইউরো, মানে এক এক জায়গায় এক এক রকম। তো সেই ক্ষেত্রে এখানে একজন মানুষের, তারপর পকেট খরচা, মোবাইল খরচা, এদিক ওদিক অনেক খরচা আছে। তো সেই ক্ষেত্রে একজন মানুষের 4 থেকে 500 ইউরো খরচ হয়ে থাকে। তো যার কাজ নাই সে এতগুলি টাকা কোথা থেকে আনবো? দেখেন, কাজ থাকলে আপনি প্রতিনিয়ত কাজ করে মাসেরটা মাসে চালাই দিতে পারবেন, বাসা ভাড়া, খাওয়া খরচা। আর যদি আপনার কাজ না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি দেশের থেকে অত ইউরো আইনে পারবেন না। একজন মানুষের 500 ইউরো দেশের থেকে আইনে আপনি কয় মাস চালাতে পারবেন? এখানে 500 ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় 70,000 টাকা। তো 70,000 টাকা আপনি কয় মাস চালাইবেন? তো আপনি 70,000 টাকা করে এনে কত মাস এখানে চলবেন? তাদের কাছে কাজ আছে, তারা আপনারা পারলে আরেকজনকে কাজ দিয়ে সহযোগিতা করবেন। কারণ আপনার জন্যই আরেকজন ভাই একটা কাজ পেয়ে থাকবে বা তার পরিবার নিয়ে একটু ভালোভাবে থাকতে পারবে। তো চলুন, আমার এই লাসপিতা শহর নিয়ে কিছু কথা বলি। তো আমি এই লাসপিতা শহরে থাকি। এই শহরটা আসলে অনেক সুন্দর, পরিপাটি। তো এই শহরের 3 পাশেই পাহাড়, আর এক পাশে সাগর। তো পাহাড়ের মধ্যখানে ছোট্ট একটি শহর লাসপেজিয়া। তো এই শহরে আপনার 90% মানুষই শিপের কাজ করে, আর বাদ বাকি 10% হলো আপনার রেস্টুরেন্টে বা অন্যান্য কাজে জড়িত। তো শিপের কাজ, তো এখানে যারা আসে আমার জানা মতে সবাই শিপের কাজের জন্যই আসে। তো পরিশেষে যারা কাজ না পায়, তো তখন কি করবে? তো তখন কাজ না পেয়ে অবশেষে চায়না রেস্টুরেন্টে বা অন্যান্য কাজে ঢুকে থাকে। তো এইখানে এই গরমকালে প্রতিনিয়তই পর্যটন আসে ঘুরতে যাওয়ার জন্য। তো এইখান থেকে এই লাসপিতার এখান থেকে আরও 4-5টা স্পট আছে। তো আপনার আশেপাশেই লাসপিতা শহর থেকেই আরও 4-5টা স্পটে এখান থেকে মানুষ শিপে বা বোট নিয়ে যায় ঘুরতে। তো তার ভিতর অন্যতম আছে আপনার মানারোলা, তারপর আপনার লেরিসি, তারপর পর্তা ভেনিরি, আরও অনেক জায়গায় আছে। তো এই জায়গাটা মানে এই কয়টা জায়গা এখানের ভিতরে অন্যতম। তো এখানে অনেক দূর থেকে মানুষ আসে যে ঘুরতে যাওয়ার জন্য, কারণ এই জায়গাটা মানে কি বলবো, অনেকটাই সুন্দর, অনেকটাই সুন্দর, যা ভাষা প্রকাশ করার মতো না। হয়তো আমার বাসার পাশেই, তার জন্য হয়তো বেশি আসা হয় না, বা যারা দূরে আছে তারা হয়তো এখানে আসার জন্য মানে সবসময় অপেক্ষা করে থাকে যে কখন গ্রীষ্মকাল আসবে বা গরমকাল আসবে। তো অন্যান্য শহরে যারা আছেন, মিলানো, রোমা, তো তারা চাইলে এখানে আসতে পারেন। এখানে আসার জন্য ট্রেনে আসতে পারেন, বাসে আসতে পারেন, মানে অনেক মাধ্যমে আছে এখানে আসার জন্য। তো এই শহরটা এসে দেখে যাবেন, অনেকটাই সুন্দর। তো তো বন্ধুরা, আমার পিছনে ওই যে একটা পালতোলা নৌকা, দেখুন নৌকাটা কতটা সুন্দর। আমি অনেক ভিডিওতে বলছি যে বর্তমানে ইতালিতে অনেকেরই কাজ নাই। তো সেই ক্ষেত্রে অনেকে আমাকে মেসেজ করে বলছেন যে ভাই কই কাজ নাই। তো আমি আপনাদেরকে বলবো, ভাই আপনি একটু বাসার দিকে বের হন, তাহলে বুঝবেন। আমাকে প্রতিনিয়ত মানুষ মেসেজ দেয় যে ভাই আমার একটা কাজ নাই, আমাকে একটা কাজ দিন। তো যারা এই কথাগুলো বলেন যে আপনি কই থেকে জানেন যে কাজ নাই, তাদের জন্য এই কথাগুলো। আপনি একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখেন যে ভাই অনেকেরই কাজ নাই, আমাকে মেসেজ দেয়, আমি জানি। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনার এই কথাগুলো না বলে আপনি একটু আশেপাশে ঘুরেন, তো দেখেন অনেকেরই কাজ নাই। তো তারপরে আপনি যদি দেখেন যে লোক পান না কাজ দেওয়ার জন্য, তাহলে ভাই আমাকে বলেন, আমার কাছে অনেক লোক আছে,
যাদের কাজ নাই আমাকে প্রতিনিয়ত মেসেজ দেয়। তো আপনার দ্বারা একটা মানুষ উপকার হোক, এটা আমিও চাই, আপনিও চাইবেন। তো আমি একটা কথাই বলবো, আপনার হাতে যদি কাজ থাকে বা আপনি যেখানে কাজ করেন সেখানে যদি লোক লাগে, আপনার কাছে লোক না থাকলে আমাকে বলেন, ভাই আমি আপনাকে লোক দিই। যদি লোক না দিতে পারি সেক্ষেত্রে আপনি আমাকে ব্যাড কমেন্ট করতে পারেন বা কিছু বলতে পারেন যে ভাই আপনি কথা দিয়ে বললেন যে কি লোক আছে আপনার কাছে লোক দিতে পারলেন না, তখন আমাকে বলবেন। তো আমি আশা করি এসব মন্তব্য না করে আপনি আগে আশেপাশে ঘোরেন, তারপর দেখেন যে কী পরিস্থিতি। আমি বলবো না যে সবার কাজ নাই, সবার কাজ নাই এটা বলে ভুল, কিছু কিছু মানুষের কাজ নাই। তো তারা অনেকেই মানে আমাকে এই পর্যন্ত আমি আপনাদেরকে ভেঙেই বলি, এই পর্যন্ত মনে হয় আমাকে 150 থেকে 200 মানুষের ফোন দিছে বা মেসেজ দিছে। আমি অনেকে মেসেজ রিপ্লাই দিতে পারিনি এই সময়ের কারণে। তো যাদের মেসেজ রিপ্লাই দিতে পারি নাই তাদের কাছে দুঃখিত। তো আপনাদেরকে একটা কথাই বলবো, যাদের কাছে কাজ আছে আপনারা পারলে আরেকজনকে কাজ দিয়ে সহযোগিতা করেন। তো আমার কথা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।